Now the writ petition is being, at this stage, it is only for the purpose of passing an interim order. As an interim measure, the state has been restrained from giving any effect and or further effect to the impugned scheme till 26 September 2025 or until further order, whichever is earlier. There is direction for filing affidavit in opposition within a period of 4 weeks and reply within a period of fortnight thereafter. নিজের দলের চোর নেতা মন্ত্রীদের ভোটের আগে জনতার রোষ থেকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাতার রাজনীতি শুরু করেছিলেন সেটা এর আগের শুনানিতেই ধরে ফেলেছিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। আমি আপনাদের দেখিয়েছিলাম 6 দিন আগে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতার রাজনীতি, দুর্নীতিকে চাপা দেওয়ার রাজনীতি, বাংলার মানুষকে মূর্খ বানাবার রাজনীতি ধরে ফেলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা, এবং তিনি পরিষ্কার বলেছিলেন কি করে বাড়িতে বসে বসে কোনো কাজ না করে অন্যায়ভাবে চাকরি পেয়ে যাদের চাকরি চলে গেছে তারা কি করে ভাতা পেতে পারে। গ্রুপ সি, গ্রুপ ডি 20,000 25,000 টাকা করে ভাতা পাবে বাড়িতে বসে বসে। সেই স্কুলের প্যারা টিচার যারা স্কুলে পড়াচ্ছে টিচার হিসাবে তারা ভাতা পায় 12,000 14,000 15,000। অবিশ্বাস্য একটা রাজ্যে এখন আমরা বাস করছি, অবিশ্বাস্য, যেখানে চুরি দুর্নীতিটাই লোকজন বুক বাজিয়ে স্বীকার করে এবং সেটা বুঝিয়েই বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করে। বিচারপতি অমৃতা সিনহা যে রায়টা স্থগিত রেখেছিলেন 6 দিন আগে, সেটা আজকে ঘোষণা হয়ে গেল। মমতার ভাতার রাজনীতির মুখে একেবারে কালি পুছে দিয়েছেন কলকাতা হাইকোর্টের এই বিচারপতি। হাইকোর্টের দেবী দুর্গা ভাতার রাজনীতি বন্ধ করে দিয়েছেন। তবে আপনার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো লজ্জা হবে? কোনো লজ্জা তো হবেই না। উল্টে এটা দেখিয়েই কিছু তোলামুলি মূর্খের সাহায্যে গোটা বাংলার বাসিন্দাদের, বাংলার ভোটারদের আবার মূর্খ বানাবার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বলে আমি তো ভাতা দিতে চেয়েছিলাম, হাইকোর্ট বন্ধ করে দিয়েছে। কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন এবং বাংলার জেগে ঘুমিয়ে থাকা মানুষদের ঘুম ভাঙাতে এই প্রতিবেদন যতটা সম্ভব শেয়ার করে বাংলার মানুষের মোবাইলে পৌঁছে দিন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 6 দিন আগে যে ঘোষণাটা বাকি ছিল, যে রায়দানটা বাকি ছিল, আজকে সেই রায়দানটা হয়ে গেল। 6 দিন আগে আমি আপনাদের বলে দিয়েছিলাম যে রায় কি হতে চলেছে। এই বাংলার কোনো মিডিয়া, কোনো বড় বড় সাংবাদিক সেটা বলতে পারেনি বা বলার সাহস দেখায়নি, কিন্তু বিচারপতি অমৃতা সিনহার যে পর্যবেক্ষণ ছিল, তার যে মত ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছিল যে রায় কি হতে পারে। মমতার ভাতার রাজনীতি বন্ধ, হাইকোর্ট বুঝে গেছে। এখন বাংলার এই জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালি বুঝবে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভাতার রাজনীতি 10 মাস পরে ভোট, নিজের দলের চোর নেতা মন্ত্রীদের জনতার রোষ থেকে বাঁচাতে, যাদের চাকরি চলে গেছে তাদের রোষ থেকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার রাজনীতি শুরু করলেন। ভারে মা ভবানী, টাকা নেই, রাজ্যের সরকারি কর্মচারীদের 25% দিয়ে দিতে হচ্ছে। 12,000 থেকে 15,000 কোটি টাকা ধাক্কা, প্রত্যেকে তুলবে কেউ জানে না, কিন্তু দিতে হবে কয়েক সপ্তাহের মধ্যে। তারপরে আবার গ্রুপ সি, গ্রুপ ডি, সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালতে যাদের চাকরি চলে গেছে, যাদেরকে কোনো পরীক্ষায় আর বসতে দেওয়া হবে না, যাদেরকে টাকা ফেরত দিতে হবে, তাদেরকে একেবারে টেন্টেড চোর বলে ঘোষণা করা হয়েছে। সেই চোর এবং হয়তো কিছু সেখানে সাধু আছে, তাদের সবাইকে 20,000 25,000 ভাতা চালু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটাকে থামিয়ে দিয়েছেন হাইকোর্টের দুর্গা বিচারপতি অমৃতা সিনহা। আজকে কি তিনি কি বললেন রায় শুনুন আপনারা। Now the writ petition is being, at this stage, it is only for the purpose of passing an interim order. As an interim measure, the state has been restrained from giving any effect and or further effect to the impugned scheme till 26 September 2025 or until further order, whichever is earlier. There is direction for filing affidavit in opposition within a period of 4 weeks and reply within a period of fortnight thereafter. 26th of September. Yes. Grateful, madam. Or until further order, whichever is earlier. 4 weeks, 2 weeks. The order will be put up in the server immediately. Grateful. বিচারপতি অমৃতা সিনহা ঘোষণা করে দিয়েছেন আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত বা আদালতে যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন গ্রুপ সি, গ্রুপ ডি কোনো ভাতা দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 4 সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে কেন চোরেদের বাঁচাতে বাকি কিছু চোরেদের ভাতা দেওয়ার চেষ্টা চলছিল। রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে কেন গ্রুপ সি, গ্রুপ ডি ভাতার ঘোষণা হলো।
অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের চোর নেতা মন্ত্রীদের বাঁচাতে গ্রুপ সি গ্রুপ ডি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, হয়তো কিছু সাধুও আছে তার মধ্যে যারা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিল, কিন্তু এই চোরেদের কেন ভাড়া দিতে চাইছিল তার জন্য হলফনামা দিতে হবে, এবং যারা মামলাকারী তারাও এই হলফনামা জমা দেওয়ার 15 দিনের মধ্যে পাল্টা হলফনামা দেবেন। যতদিন রায় হচ্ছে 26 সেপ্টেম্বর বা তার পরবর্তীকালে এই ভাতা প্রদান বন্ধ থাকবে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত খুব চেষ্টা করলেন রাজ্য সরকারকে বাঁচাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতার রাজনীতিকে বাঁচাতে প্রচুর চেষ্টা করলেন, কিন্তু কিভাবে সম্ভব? চোর নেতা মন্ত্রীদের বাঁচাতে আমাদের পয়সায় এভাবে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা বিলি করবেন আর হাইকোর্ট সেটা সহ্য করবে? তবে এতেও কিছু এসে যাবে না, জানেন, এতেও কিচ্ছু এসে যাবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়েই আবার রাজনীতি করবেন যে আমি তো ভাতা দিতে চেয়েছিলাম, মামলাকারীরা কোর্টে মামলা করে ভাতা দিতে চায়নি। এখানে হয়তো বিচারপতি অমৃতা সিনহাকেও দাগিয়ে দেবেন, ওই একজন বিচারপতি ভাতা দেওয়ার বিরুদ্ধে বলছেন, আর বাংলার মূর্খ মানুষ মূর্খ তৃণমূলীদের প্রচারে হয়তো সেটাও বিশ্বাস করে দেবে। 15 বছর ধরে যাদেরকে মূর্খ বানিয়ে চলছে তৃণমূলের নেতা নেত্রীরা, তারা যে এটাতেও মূর্খ হয়ে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই জন্যই আপনাদের বলছি, এই প্রতিবেদন যখন আমি করতে পারছি, আপনারা সাহস করে সমস্ত গ্রুপে শেয়ার করে বাংলার প্রতিটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চোর দুর্নীতিবাজ নিজের দলের নেতা মন্ত্রীদের বাঁচাতে এই ভাতার রাজনীতির বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিনহা কি সিদ্ধান্ত জানালেন, কি রায় জানালেন, এটা জানিয়ে দিন সবাইকে। এই প্রতিবেদন শেয়ার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসিদের নিয়ে কি রাজনীতি করছে এই বাংলার প্রধান বিরোধী দল বিজেপি সেটা বাংলার সাধারণ মানুষকে গ্রামগঞ্জে গিয়ে এখনো বোঝাতে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভাতার রাজনীতি করে কিভাবে নিজের দলের চোর দুর্নীতিবাজদের বাঁচাতে চাইছে এটা এখনো এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির নেতা কর্মীরা গ্রামগঞ্জে ঢুকে বোঝাতে পারছে না। সেই উদ্যোগটা এখন আমাদের নিতে হয়েছে, সাংবাদিকদের। বিজেপির নেতা কর্মীরা যতটা না গ্রামাঞ্চলে পৌঁছতে পারছেন তার চেয়ে বেশি আমাদের খবর পৌঁছে যাচ্ছে, এর প্রধান কৃতিত্ব হচ্ছে আপনাদের। আপনারা যারা বিনা স্বার্থে আমাদের এই সমস্ত খবরগুলো, আসল ঘটনাগুলো গ্রাম বাংলার প্রতিটি মানুষের মোবাইলে পৌঁছে দিচ্ছেন, তাদের হ্যাটসঅপ জানাচ্ছি। এই প্রতিবেদনে পৌঁছে দিন। বিচারপতি অমৃতা সিনহা পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন আপাতত এই ভাতা দেওয়া যাবে না। কিশোর দত্ত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রচুর চেষ্টা করলেন, কিন্তু তিনি ব্যর্থ হলেন। রায়দান 6 দিন আগে স্থগিত ছিল, আজকে রায়দান হয়ে গেল। মমতার ভাতা দেওয়ার মুখে একেবারে কালি পুছে দিয়েছেন হাইকোর্টের দুর্গা। তবু শিখতে হবে বাংলার মানুষের, একটা চোর দুর্নীতিবাজ সরকারকে 3 বার আপনারা ভোট দিয়েছেন। কি হয়েছে? শিক্ষকদের চাকরি চুরি করে দিয়েছে। আপনাদের যারা ছেলেমেয়েরা বেকার বসে আছে, যারা টাকা দিতে পারেনি, টাকা দিয়ে শিক্ষকের চাকরি কিনে নিয়েছে। গরিবের কল পায়খানা আবাসন বিক্রি হয়ে গেছে। এখন একটা আবাসন পেতে গেলে তৃণমূলের নেতাকে 25,000 টাকা দিতেই হবে। সবাই জানেন, আপনারা গ্রামগঞ্জে কি ঘটছে আপনারাও জানেন, তবু মুখ বন্ধ করে রেখেছেন। এই রাজ্যে পরিবর্তন ছাড়া কোনো উপায় নেই। যেভাবে তৃণমূল বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ঢুকিয়ে এই রাজ্যে ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে, দুদিন বাদে পালাবার পথ পাবেন না। আরেকটা বাংলাদেশ হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। কবে টের পাবেন আপনারা? কবে টের পাবেন? মালদা মুর্শিদাবাদ কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরেও যদি আপনারা তৃণমূলকে ভোট দেন, তৃণমূলের যাবতীয় পাপের ভাগিদার আপনারাই হবেন। এই শিক্ষক দুর্নীতির যে কর্মফল তৃণমূল ভোগ করবে, যারা 26-এর নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে তারাও এই শিক্ষক দুর্নীতির কর্মফল ভোগ করবে। যারা 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে তারাও তৃণমূলের এই যতগুলো চুরি করেছে, শিক্ষকের চাকরি চুরি, কল পায়খানা আবাসন চুরি, গরু চুরি, কয়লা চুরি, পুকুর চুরি, নদী চুরি, প্রত্যেকের পাপের ফল তারা ভোগ করবেন যারা তৃণমূলকে 2026-এর বিধানসভায় ভোট দেবে। এই পাপের ফল আপনাদের ভোগ করতে হবে যারা তৃণমূলকে আবার ভোট দেবেন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজকে আরো একবার মুখে চুনকালি পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের। তবে তাতে তাদের লজ্জা হবে না। তারা এটাকে নিয়েও রাজনীতি করবেন এবং এটা বোঝানোর চেষ্টা করবেন বাংলার মানুষকে, আমি তো ভাতা দিতে চেয়েছিলাম, কোর্ট বন্ধ করে দিয়েছে। বাংলার জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালি কবে যে জাগবে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসল রূপটা বুঝতে পারবে, তার জন্যই অপেক্ষা করে বসে আছি। পরিবর্তন একমাত্র রাস্তা। 26-এ পরিবর্তন না হলে গোটা পশ্চিমবঙ্গের কপালে দুঃখ আছে। খাদের কিনারায় আপনারা দাঁড়িয়ে আছেন। 26-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতা এলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই পশ্চিমবঙ্গকে কেউ বাঁচাতে পারবে না। যত তাড়াতাড়ি বুঝবেন আপনাদের তত তাড়াতাড়ি মঙ্গল। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে।
দেখতে থাকুন দা নিউজ বাংলা। আবার বলছি, নিজের উদ্যোগে এই প্রতিবেদন শেয়ার করে প্রত্যেকটি বাঙালির মোবাইলে পৌঁছে দিন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।